আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের ফ্রাইড রাইস। আজকের এই ফ্রাইড রাইসটা রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে। তো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নেবেন এই ফ্রাইড রাইস, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ফ্রাইড রাইস, আর এটা খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। প্যানে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি এখানে 300 গ্রামের মতো সুগন্ধি চিনি গুঁড়ার চাল খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটা তেলের মধ্যে দিয়ে দেব। চালটা আমি প্রথমে সামান্য একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। আমরা পোলাও ভাত রান্না করার জন্য যেভাবে চালটা ভেজে নিই ওভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য চালটা ভাতের মতো করে রান্না করে নেওয়া যায়, আবার এভাবেও রান্না করে নিতে পারেন। তো আমার কাছে এভাবেই বেশি সহজ মনে হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় ফ্রাইড রাইসটা। তো এভাবেও করে নিতে পারেন, আবার ভাতের মতো করে রান্না করে ফ্যানটা ঝরিয়েও এই ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যাবে। তো চুলার আঁচটাকে অল্প রেখে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালটা হালকা ভেজে নেব। পোলাও ভাত রান্না করার জন্য যেমন বেশি করে ভেজে নিই চালটা, অতটা ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি চালটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পোলাও ভাত রান্না করতে আমরা যতটুকু পানি দিই যেভাবে, ঠিক সেভাবেই পানিটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন ভাতটা রান্না করে নেব। আমি ভাতটা রান্না করে নিয়েছি, যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। ভাতগুলো এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। একটু ভেজা ভেজা আছে এখনও। তো এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে। তো এভাবে রান্না করে নিলে ফ্রাইড রাইসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ফ্যান ঝরিয়ে ভাত রান্না করতে গেলে একটু সময় বেশি লাগে আমার কাছে মনে হয়। তো এভাবেও করে নিতে পারেন, আবার ফ্যান ঝরিয়ে যে ভাতটা রান্না করা হয় সেভাবেও করে নিতে পারেন। ভাতটা এখন আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিম 4টা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে ফ্রাইড রাইসের ডিমের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর যেহেতু ভেজিটেবল এগ ফ্রাইড রাইস করছি, তাই এখানে ডিমের পরিমাণটা সেভাবেই দিয়ে দিলাম, আমি যতটুকু তৈরি করব সেই আন্দাজ মতোই। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ভেজে একটু ঝুড়ো করে নেব। ডিমটা একটু শক্ত হয়ে গেলে ডিমটাকে ভেঙে ভেঙে একদম ঝুড়ো মতো করে নেব। তবে ডিমটা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থায় আমি ডিমগুলো নামিয়ে নেব। তো ডিমটা ভালোভাবে ঝুরঝুরা করে নিয়েছি। এখন ডিমটা প্যান থেকে তুলে নেব। প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিবর্তে এখানে বাটার দিয়েও কিন্তু এই ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যাবে। এখন দিয়ে দেব কুচি করা রসুন। রসুনটা মিহি কুচি করে নিতে হবে। আর দিয়ে দেব আদা কুচি। আমি এখানে রসুন এবং আদা মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন এই রসুন এবং আদাটা একটু হালকা লালচে কালার করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। চুলার আঁচ অল্প রেখে আমি ভালোভাবে নেড়েচেড়ে আদা এবং রসুনটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর। আমি এখানে বড় সাইজের একটা গাজর কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি বরবটি। আমি বরবটিগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই করে দিয়েছি। হাই হিটে এখন সবজিটাকে ভেজে নিতে হবে। এতে করে সবজির কালারটাও সুন্দর থাকবে, আর সবজি থেকে অতিরিক্ত পানিটা বের হতে পারবে না, তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। সেক্ষেত্রে সবজিগুলো একেবারে নরম হয়ে গলে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। আমি ফুলকপিগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। আর এই ফ্রাইড রাইসে আপনারা যদি কেউ ফুলকপি না দিতে চান নাও দিতে পারেন, এটা বাদ দেওয়া যাবে। তবে আজকে আমি শীতের সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করছি, তার জন্য ফুলকপি দিলাম। আর ফুলকপি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি না দিতে চাইলে এর পরিবর্তে কিছুটা পেঁয়াজ অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাও এখানে অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। তবে আমি শীতের সব সবজি দিয়ে আজকের এই ফ্রাইড রাইসটা তৈরি করব। আর শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। চুলার আঁচ হাইতেই থাকবে। হাই হিটে এখন সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব।
আর সবজিটা কোনোভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, তাহলে সবজির কালারটা ঠিক থাকবে না। ঢাকনা ছাড়াই সবজিটাকে হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে সবজির কালারটাও ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে। উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দিয়ে আমি সবজিটা ভেজে নেব। আর হাই হিটে রান্না করার জন্য সবজি থেকে কিন্তু খুব বেশি একটা পানিও বের হতে পারেনি। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিইনি, কারণ আগেই সবজিতে যদি লবণ দেওয়া হয় সবজিতে অনেক পানি বের হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নেব। আর আপনারা সবজির কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেন সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলোই এখানে দিতে হবে এমনটা না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন। তো সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে থেকে রান্না করা ভাতটা দিয়ে দেব। আমি ভাতটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভাতটা কিন্তু ঝরঝরে করে রান্না করে নিয়েছি, তবে ভাতটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতটাও ঝরঝরে হয়েছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে ভাতটা মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম আঁচে এখন ভাতটা ভেজে নেব। আজকের এই ফ্রাইড রাইসটা আমি ডিম এবং সবজি দিয়ে করছি, চাইলে এখানে চিকেন দিয়েও করতে পারেন। যার যেটা ভালো লাগে সেভাবেই তৈরি করে নিতে পারেন এই ফ্রাইড রাইসটা। তো আমি সবজি এবং ভাত একসাথে মিলিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে সাদা বা কালো যে কোনো একটা গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। গোলমরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। সয়া সস দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর রেস্টুরেন্ট স্টাইলে এই ফ্রাইড রাইস রান্না করতে হলে এখানে অবশ্যই সয়া সসটা ব্যবহার করতে হবে। সয়া সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 ফালি লেবু নিয়েছি, এই 1 ফালি লেবুর রসটা দিয়ে দেব। আর ফ্রাইড রাইসে লেবুর রস দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আবার লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করা যাবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ফ্রাইড রাইসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ঝুরি করে রাখা ডিম। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ সবজি এবং ডিম দিয়েছি একেবারে ভরপুর। তো এভাবেও রান্না করে নিতে পারেন। আর আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি বা ডিমের পরিবর্তে চিকেন এটা দিয়েও রান্না করে নিতে পারেন। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাতটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। অনবরত নেড়ে দিয়ে ভাতটা ভেজে নিতে হবে, যেন তলাতে লেগে না যায় বা পুড়ে না যায়। তো আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গিয়েছে। শীতের সবজি এবং ডিম দিয়ে ফ্রাইড রাইসটা এভাবে আপনারাও রান্না করে নিতে পারেন। এখন এটা নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। শীতের সবজি এবং ডিম দিয়ে এভাবে আপনারাও এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন। খেতে খুবই টেস্টি এবং মজার। আর এই ফ্রাইড রাইসটা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমি খুবই সহজভাবে আজকের এই ফ্রাইড রাইস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।